শেষ পর্যন্ত নেপালও পড়ে গেল মেটিকুলাস ডিজাইনের আওতায়। নেপাল এমন একটা দেশ, আমরা জানতাম শান্ত শিষ্ট ভদ্র, এবং নেপালের কমিউনিস্ট পার্টি দেশটা শাসন ক্ষমতায় আছে। আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে কমিউনিস্ট শাসন হলো উত্তম। আজ পর্যন্ত পৃথিবীতে এর চাইতে ভালো বা উত্তম শাসন বা এই যারা কমিউনিস্ট নেতা, যারা নেতৃত্ব দেয়, যে সকল কমরেড, এদের চারিত্রিক, মানুষ ভুল ত্রুটি হয়, কিন্তু এদের চারিত্রিক গুণাবলী পৃথিবীর বুর্জোয়া আর বিভিন্ন দল, রাজনীতিবিদদের চাইতে, দলের চাইতে এদের ক্যাটাগরিটা ভিন্ন। এই 2008 সাল থেকে কিন্তু এই নেপালে কমিউনিস্ট পার্টি সরকার পরিচালনা করতেছে, কিন্তু মাঝখান দিয়ে অনেকবার তাদের মধ্যেই প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিবর্তন হয়েছে, এক মন্ত্রী ক্ষমতা হারাইছে, আরেক মন্ত্রী আসছে, এভাবে তারা চলতেছে। বাংলাদেশের মেটিকুলাস ডিজাইন ঠিক যেভাবে হয়েছে, ঠিক সেইভাবেও না, তার চাইতে ভয়াবহভাবে মেটিকুলাস ডিজাইনে পড়ে গেছে তারা। নেপাল মূলত চীনের সাথে সুসম্পর্ক রেখে চলতেছিল, চীনের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু ভারতের সাথে সম্পর্ক তাদের ছিল না। ভারতের সাথে তাদের কয়েক হাজার মাইল সীমান্ত আছে, কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না। যেমন এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলছে নেপালের যে ভারতের সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে আমাকে ক্ষমতা হারাইতে হইল। শুধু কি ভারতই জড়িত এই মেটিকুলাস ডিজাইনটার মধ্যে? আমার তো মনে হইতেছে, বা যতটুকু জানতে পারছি, নেপালের মেটিকুলাস ডিজাইনটা ঠিক সেইখান থেকেই উৎপত্তি, আমেরিকা থেকেই উৎপত্তি, এবং ভারতের হাত দিয়ে এটা বাস্তবায়ন হয়েছে। কারণ খুব সহজ, নেপাল ছিল চীনের লবিতে, সেটাকে ভাঙিয়ে দিল, ভারতের সাথে শত্রুতা হয়ে আমেরিকা ভারতকে ব্যবহার করলো, করে এখানে একটা মেটিকুলাস ডিজাইন মানে ডলার ছিটিয়ে দিল। আপনারা দেখছেন যে নেপালের যে ঘটনাটা ঘটছে, অবিশ্বাস্য ঘটনাটা ঘটছে, বাংলাদেশের প্রায় হাজারখানেক লোক মারা গেছে, কয়েক হাজার আহত হয়েছে, আর নেপালের কমিউনিস্ট সরকার মাত্র সেখানে 9 জন বা 7 জন নিহত হয়েছে, অল্প কিছু সংখ্যক আহত হয়েছে, তাতেই কিন্তু তারা ক্ষমতা ছাড়িয়ে দিচ্ছে, ঘোষণা দিয়ে দিচ্ছে যে ক্ষমতা ছাড়িয়ে দিলাম। কিন্তু তারপরেও একেবারে নেপাল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। সেখানকার কয়জন মন্ত্রী মারা গেছে এখনো জানা যায় নাই, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়া কল্যাণে দেখতেছি যে সেখানে অনেক মন্ত্রী মারধরের শিকার হয়েছে, অনেকে দেখছি হেলিকপ্টারের রশি ধরে নিজের যান নিয়ে পালাইতেছে, এবং ওদের প্রধানমন্ত্রী সম্ভবত ক্যান্টনমেন্টে আশ্রয় নিচ্ছে। এখন তাদের নতুন একজন, আবার ক্ষমতা এই মুহূর্তে নাই, সেনাবাহিনীর আন্ডারে আছে, নতুন আরেকজনকে ক্ষমতায় অস্থায়ী সরকার হিসেবে দেওয়ার কথাবার্তা চলতেছে। এখন কথা এইটা না, কথা হলো এখন নেপাল একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। লুটপাট, হত্যা, ভাঙচুর। নেপাল একটা ঐতিহ্যবাহী ট্যুরিজম কান্ট্রি, তার ইতিহাস, ঐতিহ্য সব ধ্বংস করে দিয়া প্রকাশ্য লুটপাট চলতেছে। তার চেয়ে মারাত্মক ব্যাপার হলো সেখানকার জেনজি যারা,
এই আন্দোলনটা করছে, এদের হাতে মারাত্মক মারাত্মক অস্ত্র দেখা গেছে, যেসব অস্ত্র হয়তো আর্মির কাছে থাকতে পারে, কিন্তু পুলিশ, বিডিআর, এই ধরনের আধা সামরিক বাহিনী যারা নিরাপত্তায় ছিল তাদের হাতেও এই ধরনের অস্ত্র নাই। তারা সেই অস্ত্র ব্যবহার করে প্রকাশ্য তারা কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইনটা করেছে। সেখানে ব্যবহার হয়েছে ওপেন অস্ত্র। এইসব ছোট ছোট রাষ্ট্রগুলা বলির পাঠা বানানো হয় তাদের প্রয়োজনে। আমেরিকার এই পৃথিবীতে আমেরিকার এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে চীন। কয়েকদিন আগে দেখছেন নরেন্দ্র মোদী গেছিল ওখানে। রাশিয়ার পুতিন, চিরশত্রু আমেরিকার, যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এরা সবাই যে এক জায়গায় হয়েছিল তাদের ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনে। চীন রাশিয়া এরা মিলা এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করতে চাইতেছে, এরকম একটা পজিশনে গেছে। এই কারণে ম্যাটিকুলাস ডিজাইন এর আওতায় নেপাল পড়ে গেছে, একটা নিরহ রাষ্ট্র পড়ে গেল। তাদের দেশেরই জেনজিরা এটা ঘটনাটা ঘটাইয়া একটা সুন্দর সুষ্ঠু একটা কমিউনিস্ট শাসিত রাষ্ট্র এটাকে ধ্বংস করিয়া এটাকে এখন তুলে দিছে। এখন তারা চিল্লাইতেছে যে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে গেছে। তারাও এই কথাই বলতেছে যে আমাদের এটা বেহাত হয়ে গেছে। এখন যারে দিতে চাইতেছে সে নাকি ভারতের লোক, ভারতে লেখাপড়া করছে, তার হাতে চলে যেতেছে। এখন আমরা আর একটু বেশি আতঙ্কে আছি যে বাংলাদেশ তো এখন চীনের পকেটে ঢুকিয়ে দিতেছে। এখন এটা আমেরিকা কতটুকু বরদাস্ত করব? যদি এখন আমাদের দেশের নেতৃত্ব যদি ভুল করে এবার চীনের পকেটে ঢুকে যায়, তাহলে এখন কি আবারও সেই ম্যাটিকুলাস ডিজাইনে নেপালের পরিণতি ভোগ করতে হয় কিনা বাংলাদেশকে, আমি সেটা নিয়েই চিন্তা করতেছি। তাহলে এই ভিডিওটা আর বেশি বাড়াবাড়ি করলাম না, একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।